হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আজকে হচ্ছে 6 জুন আর এখন বাজে বিকেল 5টা। একটু পরেই আমরা বেরোবো রায়চকের উদ্দেশ্যে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে ওখানেই যাচ্ছি আমরা। তুহিন একটু পরে বাড়ি এলে তারপরেই আমরা বেরোবো। ওখানে যেতে যেতে আমাদের এখান থেকে মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো লাগবে। তো বাকি ব্লগটা আমি শ্যুট করব ওখানে গিয়ে কালকে ভোরবেলা থেকে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো আর যদি ভালো লাগে তবেই ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। যদি রায়চক ঘুরতে চাও, রায়চকের আমি কিছু ইনফরমেশনও দেবো এই ভিডিওটার মধ্যে। তো চলো দেখতে থাকো ব্লগটা। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, অথচ মনে হবে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে চলে এসেছি। হুগলি নদীর ধারে এমনই সুন্দর একটা জায়গা হচ্ছে রায়চক। নদীর মনোরম পরিবেশ, সানসেট আর উইকেন্ডের শান্ত একটা সময় কাটানোর জন্য রায়চক সত্যি দারুণ একটা ডেস্টিনেশন। এই পথে যাওয়ার সময় তোমরা স্বামীনারায়ণ টেম্পলেরও দেখা পাবে। যদি সকালের দিকে রায়চকের জন্য রওনা দাও তাহলে কিন্তু এই জায়গাটাও ঘুরে যেতে পারো। আমরা রায়চক যাওয়ার সময় হল্ট নিয়েছিলাম রাধাকৃষ্ণ ধাবাতে। দারুণ একটা ধাবা, মানে ছিমছাম আর খুবই শান্ত জায়গাটা। বাট এখানের খাবার দাবার কোনো কথা হবে না। আর এই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, চা, এই সমস্ত কিছু। ড্রাই চিলি চিকেনটা জাস্ট অসাম ছিল, কোনো কথা হবে না, এত ভালো হয়েছে খেতে। আমরা আবার পরের দিন ডিনারের জন্য এখানে এসে, মানে এটা হাফ রাস্তা বলতে পারো, তো আমরা রায়চক থেকে এখানে এসে ড্রাই চিলি চিকেন নিয়ে আবার রায়চকে গেছিলাম নেক্সট ডে। যাই হোক, সেসব কথা পরের দিন বলবো। ওই দিন আপাতত রায়চক যেতে তো প্রচুর রাত হয়ে গিয়েছিল, কারণ আমরা বেরিয়েই ছিলাম বাড়ি থেকে সন্ধ্যে 6টা নাগাদ। তো রাত তো হবেই, মাঝখানে হল্ট নিয়েছিলাম 1-2 জায়গায়। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছিলাম রায়চকে। ওখানে গিয়ে আবার নীলদা ভুলে গিয়েছিল যে বাংলো নাম্বার কত ছিল। অনেক ঘোরাঘুরির পর আমরা খুঁজে পেলাম বাংলো। ভুলে যাওয়ার কারণও আছে, কারণ সব বাংলোগুলো তো সেম টাইপেরই দেখতে, তো বোঝাই যায় না, নাম্বার আছে আলাদা আলাদা, এইটাই আর কি। রাত হয়ে যাওয়ার জন্য এখানে রাস্তাঘাটে খুব একটা কাউকে দেখা যাচ্ছিল না। আর এখানে আশেপাশে খুব বেশি কিন্তু খাবার দাবারের হোটেলও নেই। তোমরা যদি তাজ গঙ্গা কুটিরে থাকো তাহলে ওখানে তোমরা খাবার অপশন পেয়ে যাবে। বাট এই যে নিজস্ব বাংলোগুলো, এর আশেপাশে কিন্তু ভালো কোনো খাবারের হোটেল বা রেস্টুরেন্ট নেই। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম এখানে। আর এখানে সবচেয়ে যে জায়গাটা আমার ভালো লাগে, যে কর্নারটা, সেটা হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। সেটা হচ্ছে এই জায়গাটা। আমার একটা ফেভারিট জায়গা হচ্ছে এইটা, এই সুইমিং পুলটা। এত কোজি, মানে এই যে দরজা খুললেই তুমি ঘরে বসে বসে সুইমিং পুলে পা ডোবাতে পারবে, এই ব্যাপারটা আমার যা ভালো লাগে। আমি বিয়ের আগেও যখন এসেছিলাম, মানে রেজিস্ট্রির পর, তখনও ভীষণ ভালো লেগেছিল। হাই, হাই, আমরা এসেছি রায়চকে। আমরা এসেছি রায়চকে। আমরা খুব মজা করব। আমরা অনেক মজা করব। একদম। কালকে পুলে নামবো, ঠিক আছে? হ্যাঁ, কালকে পুলে নামবে তো মামা? হ্যাঁ, সকালবেলা। টাটা। গুড নাইট জল। গুড নাইট চল। আচ্ছা, এখানে ভিডিওতে সবাইকে গুড নাইট বলে দেয়। গুড নাইট। আমার তো এই সুইমিং পুলটার পাশ থেকে সরতেই ইচ্ছা করে না, এত ভালো লাগে এই জায়গাটা। যাই হোক, এবার আমাদের ডিনারও করতে হবে, দেন ঘুমাতেও হবে। অনেকটা পথই জার্নি হয়েছে। তারপর চলে গিয়েছিলাম ওপরে। তোমরা উপরের রুমটা একটু দেখো। ওপরে একটাই রুম আছে, বেশ বড় রুমটা, আর ডাইনিংটাও বেশ বড়। ডাইনিংয়ের সাথে অ্যাটাচ কিচেন আছে। তো 3-4-5 জন এখানে থাকা কোনো একটা বড় ব্যাপার না। এগুলো বেসিক্যালি স্টুডিও রুম, খুব কোজি একটা জায়গা। তোমরা যদি চাও তো এরকম বাংলো কিনতে পারো এখানে। এখানে আশেপাশে আরও নিউটিয়া কোম্পানির বাংলো তৈরি হচ্ছে।
তো সেখানে তোমরা চেক করতে পারো। আর যদি ছুটি কাটাতে চাও তো তাজ গঙ্গা কুটির আছেই, ওখানে তোমরা ছুটি কাটাতে পারো। ওখানে তাজ গঙ্গা কুটির না, ওটা হচ্ছে তাজ ফোর্ট, ওখানে তোমরা ছুটি কাটাতে পারো। ওপরের রুমটা দেখো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। এই ফ্লোরের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, এখানেও একটা আছে আর নিচেও একটা ওয়াশরুম আছে। নিচেরটা ছোট, এই ওয়াশরুমটা বেশ বড়। আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছে। আস্তে আস্তে মানে একটু টুকটাক দাঁড়িয়েছি আমরা, আস্তে আস্তে স্ন্যাক্স কিছু খেয়েছি, তো রাত একটু হয়েছে। আবার ব্লগটা আমি শুরু করব কালকে সকাল থেকে। তো আপাতত গুড নাইট। রিধির সাথে একটু খুনসুটি না করলে হয়, তো ওর সাথে আমি আবার ওপরে গিয়েছিলাম আর একটু মজা করছিলাম ওর সাথে। রাতে ডিনারের পর আমি আর রেধি একটু সুইমিং পুলে বসেছিলাম, একটু নেচারটা উপভোগ করছিলাম, তারপর শুয়ে পড়েছিলাম। নেক্সট ডে আমরা কি করলাম সেটা থাকবে পরের ভিডিওতে। আপাতত এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা।